আমি আমার কাজ দিয়ে প্রমাণ করব যে এখন তরুণ প্রজন্ম বলেন ইয়াং জেনারেশন যারা রাজনীতি বিমুখ হয়ে পড়েছে, যাদের কাছে মনে হয় রাজনীতি মানে কলহের জায়গা, রাজনীতি মানে প্রতিশ্রুতি দেওয়া কিন্তু অনৈতিক কাজে লিপ্ত হওয়া, রাজনীতি মানে একে অপরের প্রতি প্রতিহিংসায় লিপ্ত হয়, সেই দৃশ্যটা আমি পাল্টাতে চাই। প্রথমে আমি মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সেই সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেত্রী, আপসী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকে আমাদের মাঝে নেই, কিন্তু আমরা তার কাছে কৃতজ্ঞ। তার হাত ধরে রাজনীতিতে আসা এবং মাননীয় প্রধানমন্ত্রী, দলের সম্মানিত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছেন এবং সর্বশেষ আজকে মনোনয়ন বোর্ডে আমাদের মনোনয়ন বৈধ হয়েছে। এটা মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া আদায় করছি। দেখেন, আমরা সারা বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত মেয়েদের কথা শুনেছি, আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ভিতরের আর্তনাদ এবং তাদের ভিতরে যে একটা ভয়, সেই ভয়ের কথা কিন্তু খুব কাছ থেকে আমার শোনার সুযোগ হয়েছে। এবং একই সাথে একটা শিশু আইনের সহায়তা না পাওয়ার যে প্রশ্ন, সেই জায়গাগুলো আমরা দেখেছি। নীরব মায়ের নীরবতা আমরা উপলব্ধি করেছি। শ্রমজীবী নারীরা তারা তাদের ন্যায্য মূল্য কিংবা সম্মানটা পায়নি, সেই জায়গাগুলো আমরা দেখেছি। এই যে একটা ব্যবধান তৈরি হয়েছে সমাজে, এই ব্যবধান তৈরি করার জন্য শুধু বক্তব্যের মাধ্যমে সংসদে ব্যবধান তৈরি করা পূর্ণ করা যাবে না, সম্পূর্ণ করা যাবে না। এই ব্যবধানগুলোকে যাচাই করে এর সঠিক সমাধানের জন্য এই কাজগুলোর সাথে সরাসরি যারা সম্পৃক্ত তাদেরকেই সংসদে আসা দরকার ছিল। আমি মনে করি দল সেইভাবে ত্যাগী নেতাকর্মী যারা সাধারণ জনগণের সাথে কাজ করে তাদেরকে মূল্যায়ন করে সংসদে আজকে তারা যাবে, তাদের কণ্ঠস্বর হয়ে আমরা কথা বলবো। আমি বলতে চাই, আমি শুধু নারীদের পক্ষে নই, একজন নারী শুধু নারী সংশ্লিষ্ট বিষয় নিয়ে যে কথা বলবে তা না, আমাদের নারীরা যেন এই রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি সেক্টরে, শিক্ষা, স্বাস্থ্য, তারপর আপনার প্রশাসন, স্থানীয় সরকার, প্রত্যেকটি সেক্টরে যেন নারীরা তাদের অবস্থান তৈরি করতে পারে এবং সিদ্ধান্তের টেবিলে নারীর অবস্থান যেন শক্ত অবস্থান থাকে। এবং আমি আমার কাজ দিয়ে প্রমাণ করব যে এখন তরুণ প্রজন্ম বলেন ইয়াং জেনারেশন যারা রাজনীতি বিমুখ হয়ে পড়েছে, যাদের কাছে মনে হয় রাজনীতি মানে কলহের জায়গা, রাজনীতি মানে প্রতিশ্রুতি দেওয়া কিন্তু অনৈতিক কাজে লিপ্ত হওয়া, রাজনীতি মানে একে অপরের প্রতি প্রতিহিংসায় লিপ্ত হয়, সেই দৃশ্যটা আমি পাল্টাতে চাই। সেই জায়গায় আমি এমন স্বপ্ন তাদের মধ্যে আসুক যাতে আমাকে দেখে তারা মনে করে যে না, আমরা কারো সিদ্ধান্তে আমাদের ভবিষ্যৎ নষ্ট করব না, একদিন আমাদের সিদ্ধান্তের টেবিলে আমরা সিদ্ধান্ত নেব আগামীর বাংলাদেশ কেমন যাবে। এটাই হচ্ছে আমার প্রত্যাশা। আমি সেই সকল অসত্য কথাগুলো যেগুলো মানুষ বলতে পারে না, আমি তাদের পক্ষে দাঁড়াবো সংসদে, তাদের অধিকারের কথা নিয়ে আমি দাঁড়িয়ে আমি কথা বলবো।